যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দূরপাল্লার পারমাণবিক অস্ত্র সীমিত করার সর্বশেষ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। নতুন করে চুক্তির জন্য আলোচনার সময় প্রায় নেই বললেই চলে। ফলে বড় শক্তিগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ে কার্যত নিয়ন্ত্রণহীন এক পরিস্থিতি সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। এই অনিশ্চয়তার পটভূমিতে চীন দ্রুত তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যেও নিজস্ব পারমাণবিক সক্ষমতা অর্জনের ভাবনা জোরদার হচ্ছে। বিশ্লেষকদের মতে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যদি নতুন কাঠামো তৈরি না হয়, তাহলে 2026 সাল থেকেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এই প্রতিযোগিতা ঠেকানোর সবচেয়ে বড় আশা হলো নিউ স্টার্ট চুক্তির আনুষ্ঠানিক মেয়াদ বাড়ানো, যাতে পরবর্তী কোনো চুক্তির জন্য সময় পাওয়া যায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমান সীমা আরও 1 বছরের জন্য বহাল রাখার প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এতে ইতিবাচক সাড়া দিয়েছেন। নিউ স্টার্ট চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রত্যেকে সর্বোচ্চ 1550টি দূরপাল্লার পারমাণবিক ওয়ারহেড এবং 700 উৎক্ষেপণ ব্যবস্থা রাখতে পারে। তবে বাস্তবে দুই দেশের মোট মজুদ আরও অনেক বড়। অন্যদিকে চীনের কাছে বর্তমানে 600-র বেশি ওয়ারহেড আছে এবং পেন্টাগনের হিসাবে 2030 সালের মধ্যে তা 1000 ছাড়াতে পারে। যুক্তরাষ্ট্রে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শিবিরের পারমাণবিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, রাশিয়া ও চীন এই দুই সমমর্যাদার প্রতিদ্বন্দ্বীকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের আরও বেশি পারমাণবিক অস্ত্র দরকার। আবার কেউ কেউ বলছেন নিউ স্টার্ট থেকে সরে আসার সময় হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চীনকে কোনোভাবে এই নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনা। মনিরুজ্জামান বাবু, ৭১।